আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ আরেকটি দর্স নেব ইনশাআল্লাহ। কিতাবটির নাম, যে কিতাবটি আমরা পড়তেছিলাম ধারাবাহিকভাবে, আল মুনতাখাবু মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। আজকে ইনশাআল্লাহ আমাদের দর্শ নম্বর হবে হয়তো 33 নম্বর দর্শ হবে ইনশাআল্লাহ। আর অধ্যায় হচ্ছে 30 নম্বর অধ্যায়, বাবু সিলাতিল আরহাম। বাবু সিলাতিল আরহাম, আত্মীয় স্বজনের রাহামের বা আত্মীয় সম্পর্ক রক্ষা করা, এই বিষয়ে ইনশাআল্লাহ যে হাদিসগুলো আছে এগুলো পড়ব এবং আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করে শেষ করব। প্রথমেই আমাদের গ্রন্থকার উস্তাদরা নিয়ে এসেছেন একটি হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা, যে কেউ পছন্দ করে, কি পছন্দ করে, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করুন, বেশি দিক, রিজিক বাড়িয়ে দিক, এবং তার মধ্যে বরকত দিক। অনেক সময় আছে বেশি টাকাও বরকত হয় না, অনেক সময় বেশি টাকা আবার বরকত হয়, দুইটা একসাথে হয়। অনেক সময় অল্প টাকাও বেশি বরকত হয়। এই জন্য যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, রিজিকের মধ্যে বাড়তি হোক, রিজিকের মধ্যে প্রশস্ত আসুক, ওয়ায়ুনসা আলাহু ফি আতারিহি, এবং তার জীবনটার যেন লম্বা টাইম হয়, অর্থাৎ বয়স বাড়ে কেমন, এটা পরে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্কটা জোড়া দেয়। ইয়াসেল অর্থ হলো সেলা, মানে মিলিয়ে দেয়া। আত্মীয় সম্পর্ক আলাদা থাকলে এটা একসাথ করে দেয়া। ধরেন কীভাবে হবে এটা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এখানে একটা হাদিস যেটা আমরা পাইলাম, অর্থ হচ্ছে যদি কোনো কেউ চায় যে তার রিজিকের মধ্যে প্রশস্তি আসুক এবং তার জীবনটা লম্বা হোক, দীর্ঘ হোক, অথবা বরকতময় হোক, অল্প সময় অনেক সময় বেশি কাজ করতে পারে মানুষ। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর বাচ্চা, 42 বছর বাচ্চা, কিন্তু দুনিয়া যে কাজ করছে আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো না, এত বেশি লিখছে মাশাআল্লাহ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানে যে এইটা চায়, সেজন্য আলফালিয়াসাল রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয় আরেকটি হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, রাহিম আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে লটকে আছে, আরশের সাথে নিজেকে লটকে রাখছে। তাকুল, সে বলছে, বলে দিচ্ছে, মাল ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার কাছে আমাকে জোড়া দিবে আল্লাহ তাকে জোড়া দিবে, সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ। ওমান কাতারানি কাতারাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক চ্যুতি ঘটাবে, আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, আল্লাহ তার সম্পর্ক চ্যুতি ঘটাবে। এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে যে বাস্তবেই বলে এবং সেটা বলার জন্য মুখ লাগে না। আপনারা জানেন যে আল্লাহ তাআলা আসমান জমিনকেও বলছে যে আমার আনুগত্য করো, আসমান জমিন বলছে আমি করলাম, কলাতা আতাইনা, আনুগত্য করে আসলাম। সেই জন্য আল্লাহ তাআলা যেটা ইচ্ছে এটা কথা বলাইতে পারেন। যে আল্লাহ আমাদের মুখ দিয়ে কথা বলাচ্ছেন, হাসরের দিন তিনি আমাদের হাত পা চামড়া এগুলো দিয়ে কথা বলাবেন। সুতরাং কথা বলাটা, রাহেম কথা বলতে পারে। দ্বিতীয়ত রাহেম আরশের সাথে লেগে আছে। আর আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি কোনটা? আরশ আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি। আপনারা জানেন যে আল্লাহ আরশের উপরে, এর অর্থ হচ্ছে আরশের সাথে লেগে আছে, সবচেয়ে কাছের যে জিনিসটা তার সাথে লেগে আছে। এমন একটা হাদিসও আপনারা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা আরশ রাহেম সৃষ্টি করেছেন, তখন রাহেম আল্লাহর কোমর ধরেছেন। আল্লাহর কোমর কীরকম আমরা জানি না, বিশ্বাস করতে হবে যে কোমর আছে, কিন্তু কীরকম জানি না। তো কোমর ধরে বলছেন যে আমি আশ্রয় চাচ্ছি যে আমাকে মানুষ দুনিয়াতে কি করবে, আমার সম্পর্ক কাটবে। তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি কি খুশি হও না যে তোমার সম্পর্ক কাটবে, আমি তার সম্পর্ক কর্তন করবো, আর যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। এটাও সহিহ হাদিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আরশ বলেছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমি হচ্ছি রহমান আর তুমি হচ্ছে রাহেম। যেহেতু রাহাম শব্দ ওখান থেকে, শাকাকতু লাহা ইসমান মিন ইসমি, এই রাহেমের জন্য
আমার আর রহমান থেকে প্রথম 3টা শব্দ নিয়েছে, রাহামিম, রহমানের 3টা শব্দ নিয়ে বানিয়েছি তোমাকে। দুনিয়াতে যে কেউ তোমার সাথে সম্পর্ক জোড়া রাখবে, আমি তার সাথে সম্পর্ক রাখবো, যে তোমার সাথে সম্পর্ক কর্তন করবে তার সাথে আমি সম্পর্ক কর্তন করবো। এটাও কিন্তু আবু দাউদ এবং আলবানী সহিহ বলেছেন। আচ্ছা, এটা হলো এই হাদিসের সাথে আমরা সম্পৃক্ত কথাটা বলেছি। আরেকটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে ব্যক্তি কাউন্টার সম্পর্ক রক্ষা করে। তুমি 1 টাকা দিলে আমি 1 টাকা দিব, তুমি আসলে আমি আসব, তুমি গেলে আমি যাব, এরকম যেন না হয়। ওয়ালাকিন্নাল ওয়াসিলু আল্লাযী ইযা কাতাআত রাহিমুহু ওয়াসালাহা, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আত্মীয়তা সম্পর্ক জয়দানকারী, যে ব্যক্তি কেউ কর্তন করেছে কিন্তু সে গিয়ে নিজে গিয়ে উজি গিয়ে কয় না আমাদের দেশে এলাকায়, মানে নিজে ইচ্ছাকৃত গিয়ে যাইয়া যে আমি তোমার সম্পর্ক রক্ষা করব, ওই ব্যক্তির সত্যিকারের সম্পর্ক রক্ষাকারী। এই 3টি হাদিস আমাদের শেখ উল্লেখ করেছেন, আমাদের ওস্তাদরা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে। আমি ইনশাল্লাহ এই হাদিসের সাথে কিছু হাদিস উল্লেখ করবো, কিছু আয়াত উল্লেখ করবো। প্রথমত কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা রা'দে বলছেন, আর ওই ইমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে, ইমানদাররা হচ্ছে তারাই যারা ইয়াসিলুনা মা ইউসাল, যে সম্পর্ক রক্ষা করতে বলেছে আল্লাহ তাআলা সম্পর্ক রক্ষা করে, ইমানদারদের গুণীটা। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং হিসাবের দিনের যে কষ্ট, যে ভয়, যে আশঙ্কা, এটা তারা ভয় পায় যে সেদিনের খারাপ হিসাব নিয়ে আমার হয়। সূরা রা'দের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো দেখা যাচ্ছে যে এখানেও বোঝা যাচ্ছে যে যদি কোনো কেউ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে এবং তার হিসাবের ক্ষেত্রে সহজতা আসবে, এবং এটা আমরা একটু পরে দেখব, তার একটা উপকারিতা দেখব। দ্বিতীয়ত সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, এমনও তো হতে পারে তোমরা যখন ফিরে যাবে, তোমাদেরকে যখন ক্ষমতা দেওয়া হবে, দুই অর্থ হতে পারে, আনতুফসিদু ফিল আরদি, জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করবে। ক্ষমতায় গেলে তোমরা কি করবে? ফিতনা ফাসাদ তৈরি করবে। ওয়া তুকাত্তু আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে লানত করেছেন। কাদেরকে? যারা ফিতনা ফাসাদ তৈরি করে জমিনের বুকে এবং আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে। আসাম্মাহুম, এদেরকে বধির বানিয়ে দিয়েছেন। ও আ'মা আবসারহুম, চোখকে তাদের অন্ধ বানিয়ে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 26 নম্বর 27 নম্বর আয়াতে, আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, সুদৃঢ়ভাবে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছেন এটা তারা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে। অনেকেই আসে এটা করবো এটা করবো এটা করবো, পরে কিন্তু এটা করে না, ভুলেই যায় পুরা, পরে ক্ষমতা দেখায়। দেখছেন আপনারা চোখের সামনে এরকম ঘটছে অনেক কিছুই, আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে। ওই ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি ইউসাল, আল্লাহ যে সম্পর্ক জোড়া দিতে বলতে সম্পর্ক তারা কর্তন করে। ওই ইউফসিদুনা ফিল আরদি, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে একই দুই আয়াতের অর্থ একটাই, যে দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত তারাই যারা আত্মীয়তার সম্পর্ক কর্তন করে, আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না। অন্যগুলির সাথে এটাও যোগ হবে, অন্য কিছু বলেছেন। অন্য সূরা নিসার 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ওই আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাকে দিয়ে তোমরা একে অপরকে চাও, যা আল্লাহর রাস্তায় দেন, আত্মীয়তা সম্পর্কের কারণে দেন। এই জন্য আল্লাহ তাআলা এটাও উল্লেখ করেছেন যে আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আর কোরআনে কারীমের সেবারের জায়গায় জাবিল কুরবা, জাবিল কুরবা, জাবিল কুরবা, এখানে যে নিকটস্থ আত্মীয় যেটা বলা হয়েছে, আত্মীয়, এগুলি সবগুলি আত্মীয়তার সম্পর্কের ভিতরে এসে যাবে, কারণ জাবিল কুরবাও এর অন্তর্ভুক্ত। জাবিল কুরবার পরে গিয়ে রাহে, মানে প্রথম দায়েরই হচ্ছে আপনার নিজস্ব ছেলে পুলে বাবা, এরপরের গোল চক্করে হচ্ছে নিকটস্থ আত্মীয়, এরপরে গোল চক্কর হলো আত্মীয়তার সম্পর্ক, এটা আর বড়, এটা একটু বড়, এরকম করে বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা আমরা বুঝবো একটু পরে, আর একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসে আছে, আমি আর কয়েকটা হাদিস উল্লেখ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি শেষ করলেন তখন ক্বালাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক বলল, কি বলল? যে আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে, যে আমাকে তারা কর্তন করবে দুনিয়াতে। এই সম্পর্ক আপনার কাছে মনে হইতে পারে সম্পর্ক তো একটা দৃশ্যমান জিনিস না, আর এটা ধরার মতো কি আছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে ওইভাবে তৈরি করেছেন যে এটা একটা ধরার মতো জিনিস, ধরার মতো। প্রত্যেকটা আখিরাতে যেমন আপনি জানেন আমাদের আমলগুলো ওজন করা হবে, একটা ইয়া বানানো হবে, এটা দিয়ে একটা মুজাসসাম ওজন করা হবে, ভারী হবে, এটা দিয়ে একটা কি একটা দেহের মতো তৈরি করা হবে, কেন এটা যেন এটা ওজন করা হয় আমাদের। ঠিক এখানেও তাই,
যে এটা একটা কথা বলবে, রাহিম কথা বলেছে তখন যে আমি আশ্রয় চাচ্ছি যে আমাকে দুনিয়াতে গেলে মানুষ কর্তন করবে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কি সন্তুষ্ট নাও যে যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি সম্পর্ক রাখবো, যে তোমার সাথে কর্তন করবে সম্পর্ক কর্তন করবে আমি তোমার সাথে কর্তন করব। তখন রাহিম বলেছিল হ্যাঁ অবশ্যই, এটাতে আমি খুশি, বালা ইয়া রব, অবশ্যই এটাতে আমি খুশি। আল্লাহ তাআলা বলছেন এটা তোমার জন্য এটা থাকলো। এই জন্য এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি পড়বে না কোরআন আয়াত, কোরআন। তারপর তিনি বলেছেন যে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তাকাত্তু আরহামাকুম, সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেলাওয়াত করেছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নিজে হাদিস দিয়ে হাদিস বর্ণনা করার পরে কোরআন দিয়ে আবার দলিল দিতেন, কোরআন দিয়ে আবার দলিল দিতেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জন্য কোরআন দিয়ে দলিল দিয়ে এটা প্রমাণ করে একটা একটা সম্পূরক, একটা একটা বিরোধী নয়। যারা হাদিস অস্বীকারী তারা এই জিনিসটা কখনো বুঝতে চায় না, তাদের মধ্যে এই এই অজ্ঞতা রয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে, এটা এক নম্বর কথা। আবার বলেছেন যে কেউ আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আরও বলেছেন যে কেউ আল্লাহ এবং আখিরাতের উপর সম্পর্ক ঈমান রাখে সে যেন মেহমানদারি করে, সে যেন মেহমানদারি করে। এবং এটাও একটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। 4 নম্বর আরেকটি হাদিস আমরা বলতে পারি, 4 নম্বর না এর পরের নম্বর আরেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন, তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি তখন গাছের উপর ছিলেন, সেখান থেকে লাফ দিয়ে পড়ে গেলেন, দেখছেন যে রসুল আসছে। তিনি তখন প্রথমে কিছু সদাকা দিলেন, রসুল বললেন তোমরা খেয়ে নাও। তখন বলছে প্রথম নবুয়তের পেয়ে গেছি, আলামত পেয়ে গেছি, কারণ এই রসুল সদকা খাবে না, তাদের কিতাবে পড়ছেন তিনি, জানছেন তিনি। তারপর হাদিয়া দিয়েছেন, হ্যাঁ এটা আমি খাবো, এটা নিয়েছেন তিনি। তারপর তিনি বললেন যে সালমান ফারসিরা যেন বলতেছেন আমি তখন রসুলের মুখ থেকে একটা হাদিস শুনেছি, এটা আমার মনে থাকবে। তিনি তখন বলেছিলেন আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, সালামের প্রসার করো, ও আতর মুত্তাম, খাবার খাও, ওয়াসুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, রাতের বেলা সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ হাদিসটি বলেছেন এবং হাদিসটি শাইখুল আলবানী সহিহ বলেছেন। অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলেন, এমন কিছু আমল বলেন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়া তাদের মূল উদ্দেশ্য ছিল, দুনিয়ার কোনো পদ পদবি, দুনিয়ার কিছুর জন্য তারা লড়াইতে ছিলেন না, দুনিয়ার কিছুর জন্য তারা আগ্রহ প্রকাশ করতেন না, কেমনে জান্নাতে যাবে এই টেনশন ছিলেন সবসময়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এক নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবে। আর তারপর বলেছেন ওয়া তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরও একটা হাদিসে আসছে নুফাই ইবনে হারিস আস-সাকাফি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আবু বকরাহ, তিনি আবু বকর না, আবু বকরাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার নাম হচ্ছে নুফাই ইবনে হারিস আস-সাকাফি। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইউদাখিলু ফিল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। দুইটা জিনিসের শাস্তি দুনিয়াতে আল্লাহ অগ্রিম দিয়ে দেয়, একটা হচ্ছে বিদ্রোহ, সীমা লঙ্ঘন করা, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কর্তন করা। এইটার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। আপনারা অনেক মানুষকে দেখবেন আত্মীয়তা সম্পর্ক, কাছের আত্মীয়তা করলে বাবা মা, এদের সাথে সম্পর্ক কর্তন করলে বৃদ্ধ বয়স দেখবেন তাদেরকে আর দেখার কেউ থাকে না, অনেক কিছু এরকম হয়ে যায়। এই জন্য এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাসূলুল্লাহ হাদিস অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হবেই হবে, আখিরাতে তো তার শাস্তি রয়েছেই, দুনিয়াতে এই শাস্তিটা হবে। এবং হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি শাইখুল আলবানী সহিহ বলেছেন। আরেকটি হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বনি আদমের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় প্রতি বৃহস্পতিবারে। যারা বলে রসুলের দরবারে আমলনামা পেশ করা তারা মিথ্যা কথা বলে, হাদিসগুলো সহিহ না। আল্লাহর দরবারে প্রতি বৃহস্পতিবার জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাতে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়। তখন সমস্ত আমল কবুল করা হয়, তবে যে কাতে রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নাই, সেই ব্যক্তি ইমানদার হলেও তার আমলটা গ্রহণ করা হয় না, কবুল করা হয় না। এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর লোকের তারা জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একজনের কথা বলছে আত্মীয়তার সম্পর্ক কর্তনকারী।
এর অর্থ হচ্ছে প্রথমে জান্নাতে প্রবেশ করার পরে শাস্তি ভোগ করার পরে তারপর জান্নাতে যেতে পারে, অথবা আল্লাহর রহমত হলে পরবর্তীতে জান্নাত যাবে, কিন্তু শুরুতেই জান্নাত যাওয়া তাদের জন্য কঠিন হবে। আরেকটি হাদিসে এটাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কর্তন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ এটা যে প্রথমেই জান্নাত যেতে পারবে, কিন্তু ঈমান থাকে, পরবর্তীতে কোনোদিন হয়তো জান্নাতে যাবে কারো সুপারিশ অথবা আল্লাহর বিশেষ রহমতে সে জান্নাতে যাওয়ার সুযোগটা সে পাবে। আরেকটি বিষয় আমাদের জানা দরকার এখানে, সেটা হচ্ছে আরশ কোথাও অবস্থিত। আরশ হচ্ছে সমস্ত আসমানের উপরে হচ্ছে কুরসির উপরে হচ্ছে আরশ। কেউ উল্টা যেন না বোঝে। কুরসি হচ্ছে মাওদা কাদামের রব্বুল আলমীর পা রাখার স্থান, 2 পা রাখার স্থান। আরশ হচ্ছে রব্বুল আলমিনের বিশেষ সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি। রব্বুল আলমিনের ঠাট বঠাট মর্যাদা, সম্মান মর্যাদার জায়গা সেটা। তার উপরে তিনি, আমরা কখনো বলি না আরশের বসে আছে বা আরশের ভিতরে ঢুকে আছে, এটা কোনটা বলে, তার উপরে তিনি। কারণ আরশের উপরে তিনি ছাড়া কিছু নেই। কেউ যদি বলে যে আল্লাহকে তো অন্য কিছু ঘিরাও রাখছে, এটা সে তার বুদ্ধি স্বল্পতার কারণে এটা বলে। কারণ সে মনে করে তার মতো, নিজের মতো। এই জন্য আমাদেরকে চারপাশে অনেক কিছু ঘিরে রাখছে, সে মনে করে আমাদের মতো। আসলে আরশের উপরে আল্লাহ ব্যতীত আর কিছুই নেই। এই জন্য আরশের উপর তিনি আছেন, নিচে সব সৃষ্টি। আরশের আর কোনো সৃষ্টি সেখানে নাই। এটাকে বলে লা খালা লা মালা, মানে খালিও নাই মানুষও নাই, ভর্তিও নাই। এটা যে ব্যক্তি না বুঝবে সে ব্যক্তি কোনোদিন আর আল্লাহ তাআলা আর সম্পর্কে বুঝতে পারবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা জরুরি। এখানে আমি আত্মীয়তা রাহেমের অর্থটা বুঝিয়ে দিই। রাহেম কারা? আত্মীয়তার সম্পর্ক, আত্মার সাথে যাদের সম্পর্ক আছে আপনার সাথে। এখানে অর্থটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, ওই সমস্ত আত্মীয় যাদের সাথে আপনার বংশীয় অথবা বিবাহ সূত্রে যাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে, যে সম্পর্কটা তৈরি হয়েছে আপনার না, মানে আপনার হয়ে গেছে, আপনি আসছেন, এরপর আপনার পরবর্তীটা আসবে, এটা পরে তাদের জন্য তৈরি হবে, এটা আবার রাখেন। তো আপনার জন্য যেমন কীরকম, যে ওয়ারিশি হতে পারে, অথবা এদের প্রতি আপনার আত্মীয়কর হইতে পারে, এই ভাগটা হতে পারে। কেমন 3 ভাগ করছে মানুষ। কেউ বলছে যে রাহেম বলতে বোঝা যারা ওয়ারিশ হবে তারা, এটা সংকীর্ণ সংজ্ঞা। দ্বিতীয় বলছে আত্মীয়তা সম্পর্কে বলতে যারা মাহরাম, মানে ওয়ারিশ হয় আবার মাহরাম, এটা বলছে। আরেকদল বলছে না না, দুইটাও না, একদম এটা ব্যাপক কথা হচ্ছে এটা, যে প্রথম হচ্ছে নিজের মাহরাম একজন মানুষের আত্মীয়, তারপরে হচ্ছে নিজের যারা বংশীয় লোক, তারপরে হচ্ছে এর বাইরের লোক। পুরোটা ভাগ করলে আমি দেখেছি প্রায় 13-14 জন আসে। আমি নাম ধরে বলছি একদম। এখন হচ্ছে বাবা, কি বাবারা, তারপরে দাদারা, তারপরে দাদিরা, হ্যাঁ দাদিরা, তারপরে নিচে 3টা হলো উপরের দিকে। নিচের দিকে আসেন ছেলে এবং ছেলেদের সন্তান, তারপরে মেয়েদের সন্তান। বুঝে আসছে? এটা আত্মীয়তার মধ্যে প্রথম স্টেপে এরা। তারপরে হচ্ছে ভাই বোন এবং ভাই বোনের সন্তান, তারপরে হচ্ছে চাচা আর ফুফি এবং তাদের সন্তানরাও, স্বাস্থ্য বোন বুঝছেন তো, ফুফাতো বোনেরা। আর মায়ের দিক থেকে মা এবং নানি, এই জন্য নানিকে সদকা দেয়া নিষিদ্ধ। নানিকে লালন পালন করতে হবে। যদি সদকা আপনি মানে জাকাত দিতে পারবেন না, তাকে আপনার দায়িত্বের ভিতরে পড়ে। অনেকে বলে নানিরে আমি দেখতে হবে, নানি দিতে হবে, তোমাকে দিতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে হলো মামা খালা এবং তাদের সন্তানরা। তারপরে হলো মায়ের বাপ, কি বলে এটাকে, নানা। তারপরে হলো মায়ের মা, নানি। বুঝে আসছে তো? তাহলে এই সবগুলি কিন্তু আপনার ইয়ার ভিতরে পড়ে, এই রাহামের ভিতরে পড়ে। অনেকে এটা নিয়ে বলেন যে এত মানুষ হলে আমি কোনটারে কি করব। এত মানুষ, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করবেন। যত কাছের তত বেশি ফরজ। আর হুকুম কি? এটা হলো ফরজ, কারণ বিপরীতটা কি? হারাম এবং জান্নাত না যাওয়ার কারণ হতে পারে বলছে হাদিসে। এর অর্থ হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাটা একটা ফরজ, এবং ফরজে আইন, এমন নয় যে ফরজে কেফায়া, সেটা নয়, প্রত্যেকটি মানুষের উপরে সেটা ফরজ। এটা একটা বড় ধরনের ফরজ। সুতরাং এইটাকে কেউ যদি কোনো লঙ্ঘন করে তো বড় ধরনের গুণের ভিতরে সে পড়বে। এখন অনেকে বলতে পারেন যে কিভাবে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। আত্মীয় সম্পর্ক বজায় রাখার মধ্যে আমি কয়েকটা জিনিস বলবো। 1 নম্বর হচ্ছে তাদের প্রতি দয়া করা।
তাদের প্রতি দয়া করা। দ্বিতীয় হচ্ছে তাদের খোঁজখবর নেয়া, তাদের খোঁজখবর নেয়া। তৃতীয় হচ্ছে তাদের কোনো অসুবিধা আছে কি না তাদেরকে খাবার দাবার দেওয়া, মানে যদি কোনো সমস্যা থাকে মানে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থাপনা করা। 4 নম্বর হচ্ছে তাদের ভুল ত্রুটি হইলে উপেক্ষা করা। ভুল ত্রুটি হয়, আত্মীয় স্বজন অনেক সময় ভুল কথা, খারাপ কথা এগুলি উপেক্ষা করে যাওয়া। কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এদের অনুপস্থিতির জন্য দোয়া করা, ওদের অনুপস্থিতির জন্য দোয়া করা। 6 নম্বর হচ্ছে তাদের প্রতি খেদমত করা, তাদের প্রতি খেদমত করা। খেদমত কেমনে? অসুস্থ হয়েছে খেদমত করে দিন, এমনি খেদমত করতে হবে, অসুস্থ বাদেও খেদমত করবেন। 6 নম্বর হচ্ছে জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন। 7 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে সালাম দিবেন দেখা হলে, অথবা অন্তত টেলিফোনে একটা সালাম। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আর কিছু না পারো টেলিফোনে তো সালাম তো দিতে পারো, সালাম তো দিতে পারো। অনেক সময় এটাও মানুষের মনে থাকে না, এটা অনেকে দুনিয়াতেই মানুষ আত্মগর্জি আত্মকেন্দ্রিক হয়ে গেছে মানুষ। 9 নম্বর হচ্ছে নসিহত করা, তাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার মধ্যে নসিহত করা, ভালো কাজের মধ্যে নিষেধ করা। 10 নম্বর হচ্ছে মৃত্যুর পরে তাদের খাটিয়ে কাঁধে নিয়ে যাওয়ার জন্য অথবা তাদের জানাজা হাজির হওয়া, এগুলি তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 11 নম্বর হচ্ছে তাদের মধ্যে ঝগড়া হলে ঝগড়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করা। 12 নম্বর হচ্ছে যে তাদের কাছে গিয়ে তাদের সাথে হাসি মুখে কথা বলা, 13 নম্বর হচ্ছে তারা কষ্ট দিলে কষ্ট সহ্য করা। একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ভালো ভালো কাজ করি আমার আত্মীয়দের জন্য, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। রাসূল কি বলেছেন? কান্নামা তুসিফুহুমুল মাল, তুমি যেন তাদের মুখে ছাই মারো, অর্থাৎ তোমার কোনো সমস্যা নাই, হ্যাঁ তুমি তো ভালো ব্যবহার করতে, তুমি এটার মাধ্যমে তারা যেটাই করে এটা তাদের মুখে ছাই, তাদের সমস্যা, তোমার সমস্যা না, তোমার কাজ তুমি করে যাও। তো 13 নম্বর হচ্ছে বা 14 নম্বর হচ্ছে তাদেরকে মেহমানদারি করা, মাঝে মধ্যে তাদেরকে ডাকা, মেহমানদারি করা। 15 নম্বর হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অন্তরে না রাখা, অন্তরটাকে পরিচ্ছন্ন করা। আর 16 নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছে তাদেরকে সম্মান করা, আর ছোটো বাচ্চাদেরকে আদর করা, এবং তাদেরকে যে মর্যাদা আছে তাকে সেই মর্যাদা বসানো। আপনার বাড়িতে আসছে, একটা চেয়ার দেন, বসান, বসতে দিলেন না, কথা বললেন না, মন কালাকালি করলেন, মুখ ব্যাখ্যা করে রাখলেন, এটা শরীয়তে বলে না, এটা আত্মীয়তা সম্পর্ক খারাপ করার জিনিস। আর 17 নম্বর হচ্ছে তাদের আনন্দে শরিক হওয়া, তাদের বিয়ে শাদী হচ্ছে, কোনো আত্মীয় স্বজন আপনার সেই আনন্দে শরিক হবে। 18 নম্বর হচ্ছে যে কোনো কারণে তারা আপনাকে দাওয়াত দিছে, দাওয়াতে হাজির হবেন, এবং তারা যদি আপনাকে অসুস্থ হয় তো অসুস্থ সেবা শুশ্রূষা করতে যাবেন। এই হচ্ছে 19 নম্বর। এই 19টা পয়েন্ট আমি বের করতে পেরেছি, আপনারা আরও পাবেন। টাকা পয়সার কথা আগে বলেছি, টাকা পয়সা দিয়ে খরচ করা এটাও আগে বলেছি। তাহলে বোঝা গেল যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটা বিশাল ব্যাপার, এটা আমাদের করা দরকার। তো আমাদের সে কিছু ফাওয়ায়েদ বর্ণনা করছে, উপকারিতা বর্ণনা আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হাদিসগুলো আমরা যে পড়েছি এর মধ্যে 1 নম্বর উপকারিতা হচ্ছে এটা যে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উৎসাহ দিতে হবে। কী জন্য? 1 নম্বর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। দুনিয়া কেউ বলবে, প্রশংসা করবে, আমাদের লেখে রাখবে, দরকার নেই, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। দ্বিতীয় হচ্ছে এটার ফজিলত জানছি আমি, এখন এটা করব। যে কোনো জিনিস ফজিলত জেনে করা আর ফজিলত না জেনে করার মধ্যে বিশাল পার্থক্য। আপনি এখন প্রতিদিনই ধরেন আপনি এমন একটা কাজ করেন যা খুবই দরকার, কিন্তু যখন জানলেন ফজিলত তখন থেকে এটার ফজিলত আর এটার সব বহুত গুণ বেড়ে গেছে। এই জন্য আমরা বলি আপনি অনেক কাজ করেন কিন্তু এলেম দিয়ে করলে সব বেশি হয়। এলেম সহ যদি জেনে শুনে কোনো আমল করেন এটা সব অনেক বেশি। একটা আমল আপনি এমনিই করেন, জানেন না, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে শোয়ার সময় পড়েন, কিন্তু যেদিন আপনি জানছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শোয়ার সময় পড়লে এটার এই সব সেই দিন থেকে যেটা করবে এটা সবটা পাবেন। আগে যেটা করছেন এমনি সওয়াব পাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু পাবেন না, যেটা অতিরিক্ত একটা সওয়াবের কথা আছে ওইটা আর পাবেন না, ওইটা পাবেন না। যখন জানছেন তখন থেকে এটার বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে। তো সেই হিসেবে যখন আপনি এটা জানবেন হাদিসগুলো, তখন আপনার মধ্যে আপনি বুঝতে পারছেন এত ফজিলতের কারণে আমি এই ফজিলতগুলো সব চাই, এই জন্য আমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছি, এর জন্য উপকারিতা আরও বেশি রয়েছে। দ্বিতীয় আরেকটি উপকারিতা হচ্ছে আমরা এই হাদিস থেকে বলতে পাই, সেটা হচ্ছে যে সিলাতুর রাহিমের কারণে আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন এবং আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দেন। এই বরকতটা কেমনে হয় আমরা বলেছি, কিন্তু আপনারা জানেন যে কোনো মানুষের কিছু পরিবর্তন হয় না, কিন্তু তো ওইটা ওখানে লেখাই আছে, ওইখানে লেখা আছে লোকটা আত্মীয়তার সম্পর্ক বজায় করে রাখবে, এই জন্য তাকে এত বাড়িয়ে দেওয়া হলো, ওই সময় দিয়েছে আল্লাহ তাআলা, নতুন করে কোনো কিছু পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাওলা দাইয়্যা ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ।
এখন আপনি যদি কোনো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারেন তো বুঝলো আপনার কিসমত ভালো, যে আল্লাহ আপনার জন্য ভালো লিখছে। আর করতে পারেন না, এরা তাহলে কিসমত খারাপ, আপনার মন টানে না, মনে আসে না, পড়তে চান না, বসতে চান না, তাদের কাছে যাইতে চান না, তাহলে বোঝা গেল যে আপনার জন্য ভালো কিছু লেখা হয়নি। এই জন্য ইমানদার সবসময় ভালো কিছু লেখা হয়েছে কিনা এটার জন্য সে নিজে মন তো টানে কিনা দেখতে হবে, চেষ্টা করতে হবে, জোর করে যেতে হবে যে আমার জন্য এটা রাখতে হবে। আল্লাহ তাআলা সেভাবেই লিখছেন, কিন্তু সে যে গেছে ওইটা টানেই গেছে যেটা লিখছে। আর যদি ওইদিকে যাইতে না পারে তার কিসমত খারাপ। প্রত্যেকে এইভাবে বুঝতে হবে আসলে কোনো কিছু এখন আর কোনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কিছু পরিবর্তন নাই। আমাদের দেশে অনেকেই বলে তাকদির দুই প্রকার, একটা মুআল্লাক, একটা মুবরাম, অর্থাৎ একটা লটকে আছে, একটা স্থির করা আছে। এটা আসলে ভুল কথা, কোনো কিছু লটকে নেই। কুল্লু সগীরিন ও কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব কিছু লেখা হয়ে আছে। তাহলে কি কীভাবে বাড়ায় কমায়? বাড়ায় কমাটা হচ্ছে ফেরেশতাদের খাতায়, ফেরেশতারা তারা বুঝতে পারে না, তারা বাড়ায় কমায়, আসলে আল্লাহর কাছে বাড়ানোটাই লেখা আছে। আর কমানো মনে করতে পারে না, কমায় না, মনে করে ফেরেশতা মনে করছে অনেকদিন বাঁচবে, আসলে তো কুটকুরে মরে গেছে। ফেরেশতার খাতায় বাড়ায় কমে, কিন্তু আল্লাহ তাআলা যা লিখছেন ওখানে কোনো কমতি বাড়তি নেই। তো আমরা কেন করব? আমরা করবো এই জন্য আল্লাহর খাতার উপরে চলার জন্যই করবো। যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারে বুঝবে তার কিসমত ভালো, তার রিজিকও বাড়বে, তার জীবনও দীর্ঘ হবে, সুন্দর হবে এবং বরকতময় হবে। এটাই হলো বুঝতে হবে। এবং সে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে আনুগত্যের তৌফিক হবে, সময়টাকে দুনিয়া আখিরাতে যে ভালো কাজে লাগবে সেটা সে ভালো কাজে লাগাতে পারবে। তৃতীয় যে উপকারিতা দেখতে পাচ্ছি সিলাতুর রাহিম, আত্মীয়তার সব বড় উপকারিতা হচ্ছে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাবে এবং মানুষের ভালোবাসা সে আহরণ করতে পারবে, মানুষের ভালোবাসা আহরণ করতে পারবে এবং মানুষ সমাজের মধ্যে একটা সুন্দর ভালোবাসার প্রসার ঘটবে। আপনি যদি চিন্তা করেন সবাই যদি আত্মীয় দেখাশোনা করে তাহলে সমাজের মধ্যে কেউ কিন্তু না খেয়ে মারা যাবে না। অনেক মানুষ ধনী, তার আত্মীয়রা গরিব, কেউ দেখে টেকে না, কেউ আমাদের খোঁজ খবরও নেয় না। অনেকে আছে রাগ করে আছে আত্মীয়তার উপরে, কেন একদিন খারাপ ব্যবহার করছিল, এটাও কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিরোধী কাজ। 4 নম্বর যে উপকারিতা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কর্তন করলে যে ক্ষতি তা থেকে এই লোকে বাঁচতে পারবে, কারণ এটা তো কবিরা গুনাহ এবং এটা কোনো জাহান্নামে যাওয়ার কারণ। জান্নাত থেকে মুক্তি পেতে হলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতেই হবে। 5 নম্বর যে উপকারিতা তা হচ্ছে যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, প্রশংসিত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সাথে সম্পর্ক কর্তন করেছে সে বজায় রাখছে। এরকম নয় ব্যক্তি যে ব্যক্তি কাউন্টার আত্মীয় সম্পর্ক বজায় রাখে, সেটা আসলে আত্মীয় সম্পর্ক বজায় রাখার সত্যিকার নীতি নয়, তবু এটা করতে হবে। অন্তত কেউ দিলে আমি দিব, এটাও থাকা দরকার, এটা তো বাদ দেওয়া যাবে না। কিন্তু তাই বলে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আত্মীয় সম্পর্ক বজায় রাখার ব্যক্তি, যে ব্যক্তি সে কেউ না রাখলেও আমি রাখবো, সে কর্তন করলেও আমি করবো। 6 নম্বর যে উপকারিতা হচ্ছে যে সিলাতুর রাহিমের যে মধ্যে আত্মীয় সম্পর্ক বজায় রাখার মধ্যে আপনার কাছের লোকগুলোকে কাছে আগে, এরপরে দূরে, এরপরে দূরে, এরপরে দূরে, অর্থাৎ প্রথমে আপনার নিজের পরিবার উপরের দিকে, নিচের দিকে, অর্থাৎ পিতাদের দিকে, অর্থাৎ নিচের দিকে, এরপরে আপনার পাশে ভাই, এরপরে চাচা, এর মধ্যে শেষ হবে এক গোষ্ঠী, আরেক গোষ্ঠী হলো মামা, নানা, খালা এবং খালা ভাই, এরা এর ভিতরে ঢুকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত কাছে তত বেশি ফরজ, এর মধ্যে আপনার সব ক্ষমতার বাইরে লাই করলে ফুল্লাহ নাফসানিল্লাহ সাহায্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আমি এখানে কয়েকটা জিনিস উপকারিতা উল্লেখ করতে চাই, যেটা আমরা আগে উল্লেখ করছি, এটা আর বলবো না। একটা হচ্ছে উপকারিতার মধ্যে একটা জান্নাতে প্রবেশ করা, একটা উপকারিতা হাদিসে আসছে। রসুলের নির্দেশনা পালন করলাম, আল্লাহর নির্দেশনা পালন করলাম, এগুলো আমরা জানি। এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় একটা আমল, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। এবং আমরা এটাও জানলাম যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত। আমরা এটাও জানলাম যে এটা কিয়ামতের দিন এটা দাঁড়াবে তার পক্ষে দাঁড়াবে। এবং এটাও জানলাম যে তার রিজিক বর্ধিত হবে এবং সব বাড়বে। এটাও জানলাম যে দুনিয়া আখিরাতে এটা তার জন্য উপকার দিবে। আর একটা জিনিস আমরা দেখছি হাদিসে আছে যে যেদিন জান্নাতে যাওয়ার কারণ তো হাদিসে আসছে, আরেকটা হলো জান্নাতে যাওয়ার কারণের মধ্যে হাদিসে আসছে যে যখন সিরাত পার হবে তখন দুইটা জিনিস কিন্তু জাম্বাই সিরাতের দুই পাশে থাকবে। একটা হচ্ছে আমানা হচ্ছে ফরজ কাজগুলো যেগুলো আমরা করি, এগুলো আমানা। আর দ্বিতীয়টা হচ্ছে আমানা, এটা সহ আরও আছে, কিন্তু এটা হলো মূল আমানত, হচ্ছে আপনাদের কাছে আল্লাহ দিলা আমাদের ফরজ কাজগুলো করতে দিয়েছে, এগুলো আমানত। আর একটা কাজ হচ্ছে যেটা খুবই দরকার, দাঁড়াবে এই ইয়ার ফলসিরাতের পাশে দাঁড়াবে, এটা হচ্ছে রাহিম, আত্মীয়তার সম্পর্ক তখন দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে আপনি পড়ে যাচ্ছেন, উঠে নিবে। আরও একটা সুবিধার কথা বলি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের একজন মানুষ গেলে ওয়াইনাহুলাইয়াসমা কারানা আলী, তার জুতাটা খটখট শব্দ শুনতে পায়, এমন সময় ফেরেশতারা চলে আসে।
এখন প্রশ্ন উত্তর দেওয়ার পরে তার শাস্তি দিতে আসে, পারতেছে না, হ্যাঁ, কিন্তু গুনাহগার, শাস্তি দিবে। এমন সময় হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মাথার কাছে আসে সালাত দাঁড়িয়ে যায়, যে সালাত আদায়কারী হয়, এবং তার ডান পাশে গিয়ে সিয়াম দাঁড়িয়ে যায়, সওম দাঁড়িয়ে যায়, এবং তার বাম পাশে যাকাত দাঁড়িয়ে যায়, এবং আত্মীয়তার সম্পর্ক তার দুই পায়ের কাছে দাঁড়িয়ে যায়। আমার এদিক দিয়ে না, যেখান থেকে আযাব দিতে আসে বলে আমার এদিক দিয়ে না, যেখানে আমার এদিক দিয়ে না। এর অর্থ হচ্ছে কিছু জিনিস যদি আমরা রাখতে চাই আযাব এবং গজব থেকে বাঁচার জন্য, তাহলে আমাদেরকে অবশ্যই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।